ফেলে দেওয়া মাছের আইসেই বদলে গেল ভাগ্য। মানুষ যা ফেলে দেয় তা বিক্রি করেই আয় করছেন দুহাত ভর্তি টাকা। 26 কেজি একটা মাছের ওজনের আইসটি। মাছের ফেলে দেওয়া অংশ সংগ্রহ করে গড়েছেন নতুন জীবন। একসময় জীবনে কষ্ট করলেও এখন সফল তিনি। আগে আমার তো 15-16 হাজার টাকা আসতো মাসে, সংসার একটু টানাটানি ভাবে চলতো। এখন আমার এই আজ থেকে 8-10 হাজার টাকা আসে, এখন মোটামুটি আমার সংসারটা খুব ভালো চলে। বর্তমানে প্রতি কেজি মাছের আইস বিক্রি হয় 65 টাকা দরে। এ থেকেই হরিশচন্দ্র দাস প্রতি মাসে আয় করছেন 8 থেকে 10 হাজার টাকা। অতিরিক্ত সংগ্রহ থেকে আরো 10 হাজার টাকার লাভের আশা করছেন তিনি। এটা আমি 85 টাকা পর্যন্ত কেজি বেচছি, 100-র ঊর্ধ্বেও যায়, কিন্তু আমি ওই বাজার পাই নাই। এখন বর্তমানে রানিং বাজার 65 টাকা কেজি। আগে মাসে 15,000 টাকার আয় দিয়ে সংসার চলতো কষ্টে। এখন মাছের আইস বিক্রির আয় যোগ হয়ে জীবন অনেক সহজ হয়েছে হরিশের। আমার প্রতি মাসে 8-9 হাজার টাকার মতো আমি আমারটা হয় আইস। আর যাদের আমি বলছি ওরা যদি আমাকে আইসগুলো দেয়, তাহলে ওখান থেকে আমার 8-10 হাজার টাকার মতো আইস পেলাম। মোট মনে করে 18-19 হাজার টাকার মতো হবে। একসময় পেশায় ছিলেন একজন মাছ বিক্রেতা, কিন্তু মাছ বিক্রি করে সংসারে উন্নতি না হওয়ায় শুরু করলেন বাজারে মাছ কেটে দেওয়ার কাজ। আইসগুলো আমি দাঁড়িয়েপুর হাটে মাছ কাটি, কাটার পরে এগুলো আমি একটা ভান্ডার রাখি। প্রতিদিন অসংখ্য মাছ কাটার পর ফেলে দিতেন মাছের আঁশ। ভাবতেও পারেননি এ আয়েশ একদিন তার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। করার পরে তো মাছের আইসগুলো আমি আগে ফেলে দিতাম। স্থানীয় উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের একজন কর্মকর্তার পরামর্শেই তিনি জানতে পারেন এ মাছের আইস বিক্রি করেও উপার্জন করা সম্ভব। প্রথমে সন্দেহ ছিল আসলেই কি এতে আয় হবে, তবুও সাহস করে উদ্যোগ নিলেন। এসকেএস থেকে আমাদের ইউসুফ ভাই আসছিল, আজকে কয় ভাই এগুলো ফেলে দেন কে? বলে আমার এগুলো ফেলে দিবেন, কি করবো, এগুলো তো আমাদের কোনো কাজ নাই। ভাই কাজ আছে, এগুলো তো বিক্রি হয়, এগুলো ফেলে দিবেন না। আমি বললাম বিক্রি হয়, ফেলে দেবো না, এগুলো করবো কি? কয়লে করার পদ্ধতি আমি শিখাই দেবো, আমি জানাই দেবো। গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের দশানী গ্রামের বাসিন্দা হরিশ মনে সাহস নিয়েই শুরু করেন মাছের আইস বিক্রি। তবে বিক্রির আগে সেগুলোকে প্রক্রিয়াজাত করতে হয়। এতে দরকার হয় মশারি, বড় চকি, জাল, শুকানোর জায়গা। মিলে লাগবে একটা মুসুরি, একটা টং, তারপরে এটা হলো বিছেনি, জাল। তারপরে আমি করলে মিলে টাকা কই পাবো? আমি ওই টাকার ব্যবস্থা আমরাই করে দেবো। টাকার দিল, চেক দিল 30 হাজার টাকা। সেই টাকা আনিয়ে আমি এগুলো সব কিনছি। কেনার পরে আমি এই সিস্টেম করিয়ে আর কি শুকে দিচ্ছি। কিন্তু হরিশের হাতে পুঁজি ছিল না, তাই এসকেএস ফাউন্ডেশনের দেয়া 30 হাজার টাকার অনুদান দিয়ে শুরু হয় হরিশের নতুন জীবনযাত্রা। মৎস্য পণ্যের যে বিষয়গুলো আছে সেটা নিয়েও আমরা উদ্যোক্তা সৃষ্টিতে আমরা কাজ করে যাচ্ছি। তারই একটি ব্যতিক্রমী উদ্যোগ আমরা গ্রহণ করেছি এই প্রকল্পের মাধ্যমে। সেটি হচ্ছে যে মাছের আইসটাকে একটা প্রযুক্তিগত একটা পদ্ধতির মাধ্যমে এটাকে প্রক্রিয়াজাত করে এটা হচ্ছে বাজারে বিক্রির ব্যবস্থা করা, এবং এই লক্ষ্যে এই প্রকল্পের পক্ষ থেকে আমরা তাদেরকে অর্থনৈতিক সহায়তা প্রদান করে থাকি। দিনের পর দিন বাজার থেকে সংগ্রহ করেন মাছের আইস। সেগুলো পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে বিক্রির উপযোগী করে তোলেন তিনি। প্রথমে আইসগুলো ভালো করে ধুয়ে ময়লা সরিয়ে ফেলেন, এরপর ছিদ্রযুক্ত পাত্রে রেখে পানি ঝরান, অতঃপর রোদে শুকান 3 থেকে 5 দিন, মশারি টানিয়ে রাখেন। এ যত্নেই একসময় প্রস্তুত হয় বিক্রির উপযোগী মাছের আইস। আপনি আগে কি করতেন আর কিভাবে এই ব্যবসায় আসলেন? আগে আমি মাছ বিক্রি করতাম, তার পাশাপাশি এই মাছ কাটাটা শুরু করছি। করার পরে তো মাছের আইসগুলো আমি আগে ফেলে দিতাম। এখন হরিশ নিজে যেসব মাছ কাটেন তা থেকেই পান প্রতি মাসে 3 থেকে 4 মণ আইস। আর জেলার বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় 1 টন। আমার নিজের কাটার মাছে আমার 3-4 মণের মতো হয়। আর আমি যাদের বলি যাচ্ছি ওদের কাছ থেকে নিলে তাহলে আমার প্রতি মাসে 1 টনের মতন হবে। যে জিনিস সবাই ফেলে দেয় সেটিকেই কাজে লাগিয়ে নিজের জীবন বদলে ফেলেছেন হরিশ। এ গল্প শুধু অর্থের নয়, এটি এক অদম্য ইচ্ছাশক্তির গল্প। হরিশ প্রমাণ করেছেন জীবনের সুযোগ নয়, ইচ্ছাই আসল মূলধন।